Hey guys, it's me MD তুহিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আপনারা অনেকে ভাবতেছেন আমি এখন কোথায় আছি। আমি আমাদের ছাদে আছি। পিছনে অনেক গাছ দেখতে পাচ্ছেন। একদম বোঝায় যে আমি একটা গ্রামে আছি, যে একদম গ্রামের পরিবেশ ওইরকম মনে হচ্ছে। আমি এখন আমাদের বাসার 6 তলার ছাদে আছি। এই জায়গায় ছাদে এমনভাবে এই ছাদটায় গাছ লাগানো হয়েছে, এমনভাবে এই গাছের পরিচর্যা করা হয়, আর গাছগুলো এমনভাবে যত্ন নেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে এই গাছগুলো বেড়ে উঠেছে। মনে হচ্ছে যে এক টুকরো গ্রাম এই ছাদে। আপনি গ্রামের যে ফিলটা একদম এই ছাদে বসেই পাচ্ছেন। অর্গানিক খাবার, এই শাক সবজি, ফল ফ্রুট সব কিছুই এই ছাদ থেকে উৎপাদন করা হয়। সো এমন একটি ছাদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই শীতের সময়ে মনোমুগ্ধকর সূর্য অস্ত যাওয়ার যে ভিউ, এটা আপনাকে মুগ্ধ করবে একদম। সূর্য অস্ত যাওয়ার সময়টা যে একটা সুন্দর দৃশ্য, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল। সো দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি বরিশাল শহরের মাঝখানে, একটা 6 তলা বিল্ডিংয়ের একদম ছাদে। দেখুন তো উপর থেকে আমাদের প্রিয় বরিশাল শহরটা ঠিক কেমন দেখতে লাগছে। এই যে দেখুন, আমার ঠিক পাশেই রয়েছে সবুজের এক অসাধারণ আয়োজন, সুন্দর একটি ছাদ বাগান। চলুন আপনাদেরকে এই ছাদ বাগানটি খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই, কীভাবে এই ছাদ বাগানটি করা হয়েছে। সত্যি বলতে এই ছাদ বাগানটি দেখলে মনেই হবে না আমরা একটি বাস্তব শহরের মাঝখানে আছি। অসাধারণ একটি পরিপাটি সজ্জা আর সবুজের সমারোহ। দেখতে মনে হবে না এটি একটি ছাদ বাগান, মনে হবে যে একটু গ্রামের মধ্যে খুব সুন্দর একটি বাগান। আমার কাছে এই বাগানটি দেখতে অনেক ভালো লেগেছে, কারণ এভাবেও যে ছাদ বাগান করা যায় তা ভেবেই আমার কাছে অবাক লাগতেছে। এই বাগানের প্রতিটি গাছ, প্রতিটি ফল যেন প্রমাণ করে যে সঠিক যত্ন আর সঠিক ভালোবাসা দিলে ছাদের মতো ছোট্ট একটি জায়গাও গড়ে তোলা যায় প্রাকৃতিক এক অপার সৃষ্টি। কেমন লাগলো আমাদের এই ছাদ বাগানের ট্যুরটি? সো গাইডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ছাদটি কেমন লেগেছে, এই ছাদ বাগানটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বরিশাল শহরটিকে উপর থেকে আপনাদের এই বরিশাল শহরের ভিউটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর আমি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ আছি, ভালোভাবে হাঁটাচলা করতে পারি না, তার মধ্যেও অনেক কষ্ট করে আজকের কন্টেন্টটা বানাইলাম। আমাকে অনেকেই হেল্প করছে এই ভিডিওটি বানানোর জন্য, তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি জানি খুব দ্রুত সুস্থ হয়ে ভালোভাবে ট্রাভেলিং ব্লগ বানাইতে পারি। সো আমাকে আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমি খুব শীঘ্রই ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছি। একটু ভিতর থেকে আমি একটু মোটামুটি ভালো পরিমাণে অসুস্থ আছি। সো খুব শীঘ্রই আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাব। সো আমার জন্য সবাই দোয়া করবেন, জানি আমি খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সবার মাঝে, আর কন্টিনিউ ট্রাভেল ব্লগ ভিডিও দিতে পারি। সো আমার জন্য এই দোয়াটাই আপনারা করবেন। সো আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের একটি শেয়ারই আমাকে অনুপ্রেরণা দেবে আরও একটি ভিডিও বানানোর জন্য। সো আশা করি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন।